জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মিশর থেকে, বাবা চলো না একটু উমরা করে আসি আসরের সময়। হুজুর এখন উমরা করতে যাইব, পাসপোর্ট নাই, ভিসা নাই, মিয়া তুমি যাইবানি থাকো। সুবহানাল্লাহ বলে হুজুর উমরা করতে যাইবার কেন আসা পাসপোর্টটা, মিয়া তোমার পাসপোর্টের কথা কইস, ধরো আমার আঙ্গুলে ধরো, আঙ্গুলে ধরে 40 কদম হাঁটছে চোখ বন্ধ করে, ও চোখ খুলো, গিয়ে দেখে যে বাইতুল্লাহতে উপস্থিত। কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামতি, এটা হক, সত্য, বিশ্বাস করতে হবে। কই যে তওয়াফ করলাম, সাই করলাম, উমরা করলাম, নামাজ পড়লাম মাকামে ইব্রাহিমে, তো আমারে বলতেছে মাগরিবের নামাজটা এখানে জামাতের সাথে আদায় করলাম, এখন কি আরো কিছুক্ষণ থাকবা না মিশরে যাইবা? সুবহানাল্লাহ। হুজুর এশার নামাজটা পড়ি, ঠিক আছে। এশার নামাজ পড়ে আবার বলো আমার আঙ্গুলে ধরা, চোখ বন্ধ করে 40 কদম হাঁটলাম, আয়সা দেখি মিশরের রাজধানী কায়রোতে উপস্থিত। কি মনে করেন আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করো, তখতে তাওস থাকবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। হাদিসে কুদসি কোন গুনাহ সম্পর্ক, কোন বেয়াদবি সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেয়। দুইটা সম্পর্কে যুদ্ধের ডিক্লার দিয়েছেন, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখি। একটা হলো সুদী কারবার যারা করে, আপনাদের এলাকায় তো সুদী কারবার নাই বললেও চলে। সুদী কারবার যারা, কোরআনে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআল ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। এত বড় জঘন্যতম অপরাধ, এত বড় জঘন্যতম অপরাধ সুদী কারবার। আল্লাহ কই তুই যদি কারবার বর্জন না করবি, সুদী কারবার যদি ছেড়ে না দিবে, তাহলে তৈয়ার হয় আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা ডিক্লার দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার কোন ওলির সাথে যদি বেয়াদবি করবি, আমি তোর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কেউ বেয়াদবি করে আজ পর্যন্ত পার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের সাথে বেয়াদবি করছো, আরে আমাদের গ্রিক দেবীর বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাই হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছো। আল্লাহ আলেমদেরকে ডাক দেয়া কয় সবর কর, একদিন আসবে যেই দিনে গোটা দেশের মূর্তি সেকেন্ডের মধ্যে আমি পরিষ্কার করে দেব। কথা বলেন ঠিক কিনা? কার সাথে বেয়াদবি করো টের পাও না? শেখ ঘরপুরি রাহিমাহুল্লাহ, ওনাকে নিয়ে তখনকার প্রিমিয়ার গাড়ি, আমি এয়ারপোর্ট থেকে রওনা দিছি, প্রায় 100 কিলোমিটার দূরে মাহফিল, ওখানে যাব। ইয়া আল্লাহ, রাস্তায় দেখি মিছিল কাকে বলে, কত প্রকার, বিশাল মিছিল, সবার হাতে লাঠি। এখন ড্রাইভার বলতেছে, প্রিন্সিপালের গাড়ি, আমি গেছি গাড়ি দিয়া ওনাকে রিসিভ করতে। ড্রাইভার বলতেছে হুজুর গাড়ির গ্লাস গুলাস বাইঙ্গা বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইব। কথা কয় না হুজুর, আমি যাব না। হজরত পড়ছেন সামনের সিটে, আমি পিছনের সিটে। হজরত বলতেছে ফি খাও, ফিছে এই যে মিছিল, যাও মিছিল, কোনো কিছু করবো না, যাও। সুবহানাল্লাহ। আমি তাহলে ড্রাইভারের গেলাম, এই কথা কইস না, চালা চালা। হে ভয়ে থরথর করে, একটা প্রিমিয়াম গাড়ি তখন কত দাম, মানে হে ভয়ে চালাইতেছে। ভাই রাআইতু বিআইনাইয়া, আমার চোখের দেখা বিশাল মিছিল, লাঠি সুটা নিয়ে আসছে। মিছিলের নেতা আসছে, আয়সা হুজুর তো সামনের সিটে বসে। নেতা আয়সা আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? একবারে জবতব হয়। নেতা যখন এমন মানে বিনয়ের সাথে মুসাফা করছে, তো খেতারা তো এমনি শেষ, কথা কয় না। তো হুজুর আপনি কই যাবেন? আমি বললাম যে পোষা যাব, রাজশাহীর অমুক জায়গায়। কই কোনো অসুবিধা নাই, গাড়িতে হাত দিবে না। আর একটা কার্ড দিছে হুজুর, সামনে যদি কেউ এই গাড়িতে আক্রমণ করে আসতে চাই, শুধু আমার কার্ডটা দেখেন, আমি এলাকার সবচেয়ে বড় নেতা। আচ্ছা বলুন দেখি, গৌরপুর হুজুরে জীবনে দেখছে? কথা কয় না। গৌরপুর হযরতকে জীবনে দেখছে? জীবনে দেখে নাই। কিন্তু আল্লাহ বলতেছে হে বেয়াদব, সাবধান, বেয়াদবি করিস না, আল্লাহর ওলি আসতেছে। তাকে যে মুসাফা কর, দোয়া নেই। এগুলো হলো জিন্দা কারামতি। কথা বলেন ঠিক কিনা? শেখ বাগা রাহিমাহুল্লাহ, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, যদি এখন ঢাকার নাগরিক, ঢাকাতে থাকে। আমার এলাকার মুরব্বীরা বলছেন এলাকাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা, কেউ চাষাবাদ করতে পারে না। সবাই মিলে পরামর্শ করলো যে মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ শেখে বাগারে নিয়ে আসো। ওনারা দাওয়াত দিয়েছে, উনি গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা জায়গায়, আমার নাম আছে সড়ক বাজার, বিশাল দোয়ার আয়োজন করছে। উনি নসিহত টসিহত করে সবাই বলছে যে দোয়া উঠাবো, দোয়ার মাঝখানে বৃষ্টি আসবে, কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ। উনি দোয়া উঠাইছে, দোয়া উঠানোর পরে লাঠিটা সোজা আসমানের দিকে, ওটাই আল্লাহরে কয় খ বৃষ্টি দিবে কি না, খ বৃষ্টি যদি নাই দিবে তো ফয়দা করছিলে হিল্লায়। সুবহানাল্লাহ কবেন না?
পয়দা করার সময় আন্দাজ পাইছিলি নানি? সুবহানাল্লাহ কর। কারে কর? ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কিছু এমন বান্দা আছে আল্লাহর কাছে কোনো কিছু বাইনা ধরলে আল্লাহ তাদের হাত ফেরত দেয় না। যারা উপস্থিত তারা বলতেছি কথা বলতে দেরি আসমানের মধ্যে মেঘ আসতে দেরি হয় না। মেঘ আইসা মুষলধার বৃষ্টি, হাঁটু পর্যন্ত পানি, সবাই কাপড় ভিজে বৃষ্টিতে ভিজে বাড়িতে গেছে। এরা ছিলেন এই সিলেটের জমিনের সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালারা, সবচেয়ে বেশি বুজুর্গানে দিন শেখ এই সিলেটের জমিনে। আর তাই বলে সিলেটের জমিনে শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি ইতিকাফ করছে। ঠিক না বেটি? আর এটার আসর আপনাদের উপরে পড়ছে। গোটা বাংলাদেশে আমি না লায়ক এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমার যাওয়া পড়ে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি যাই আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে প্রোগ্রাম, সব ডিস্ট্রিক্ট সম্পর্কে আমার জানা আছে কম বেশি। যে পরিমাণ উলামা ভক্ত আলেম ভক্ত সিলেটের মানুষ গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও একটা আলেম ভক্ত কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ শ্রদ্ধা করে, যে পরিমাণ তাজিম করে, সম্মান করে, এটি সব আকাবেরদের বরকত, আল্লাহর ওলিদের বরকত। কথা বলেন ঠিক না বেটি? তো তুমি মনে করছো আলতু ফালতু কথা বলে এই সমস্ত কোরআনের মার্কাজগুলোকে বন্ধ করে দিবে? তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যারা মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলতো, মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলতো, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলতো, বাতি চালান দিয়ে একটারে পাওয়া যাবে এখন? কথা কয় না। লাইট মারলে একটারে খুঁজে পাওয়া যাবে। বেটা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? কুহসারি আদব জাতে তুফান ইহা রুক জাতে। এখানে এটা হলো আল্লাহ প্রদত্ত মার্কাজ। এখানে যত রকমের ষড়যন্ত্রে আসো লেজ গোটাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কে দায়িত্ব নিছেন? তুমি চিনলা না তোমার কপাল পড়ছে, তুমি হতভাগা বদনসিব। কোরআনের পক্ষে থাকলে আজকে এই ভয়াবহ পরিণতি হতো না। কোরআনের বিপক্ষে গেছ, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও নাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ তুই বেটা কিসের পাওয়ার করছিল? গোটা বিশ্বের সে বাদশা ছিল। শেষ পর্যন্ত প্রতিবন্ধী মশা দিয়া জুতার পিঠা খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন একটা গোটা বিশ্বের বাদশা, চারটিখানি কথা, কিন্তু কপালে শেষ পর্যন্ত কত হাজার হাজার জুতা যে আল্লাহ রাখছিল তার কোনো হিসাব নাই। হ্যাঁ, লোক বেতন দেওয়া রাখছে, জোয়ান মানুষ চাকরি করবি? জি স্যার। চাকরিটা কি কর? শুধু জুতা দিয়ে আমার পিটাইবি। বুঝছেন? এটা চাকরি। এই ব্যবস্থাটা করছে কে? কথা কয়। মিস্টার ডব্লিউ জর্জ বুশ হেও চাইছিল কোরআনের বিরুদ্ধে কিছু বলতে। সাংবাদিক জায়েদের আল্লাহ কই তুই সামনে যায় বসবে, একটা সুন্দর জুতা লেগে যাবি, সুজা হের গাল বরাবর মারবে, কারণ হ্যাঁ আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ কই এখানে কোনো ষড়যন্ত্রে অতীতেও কাজ করে নাই, কিয়ামত পর্যন্ত কাজ করবে না। কোরআনের মাদ্রাসাগুলো কি ষড়যন্ত্রের কারণে কমতেছে না বাড়তেছে? কথা বলেন। কুহসারি আদব জাতে तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहू की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। আর হ্যাঁ না, ওই মুনাফিক যারা যখন অন্ধকার সামনে চলে আসবে তাদের কাছে আলো নাই। মুমিনদের সঙ্গে যাদের সঙ্গে চলছে এদেরকে বলবে ভাই তোমার কাছে আলো দেখা যায়, তোমার কাছে লাইট আছে। ينادونكم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। বলবে ভাই
আমরা তো তাজপুরের মানুষ ছিলাম, একই সঙ্গে হাতে ঘাটে বাজারে যাইতাম। তোমার হাতে লাইট, আমার হাতে লাইট নাই। আজকে তুমি লাইট দিয়ে দিয়ে কঠিন জায়গাগুলো পার হয়ে যায়। আমার কাছে লাইট নাই, তোমার লাইটটা দিয়ে একটু পিছনে আলো দাও, আমি অন্ধকারটা পার হয়। বলবে যে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم, তোমার নূরটা দাও। নুরুল উলুম মাদ্রাসার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, এলেমের নূর যেখানে, এই মাদ্রাসাকে তুমি ভালোবাসতে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে, আলিম ওলামাদেরকে তুমি ভালোবাসতে, তোমার কাছে নূর আছে রে, আমারে একটু লাইট ঠিক দাও। ইমানদার মুমিন মুসলমান আমরা যারা বলবো না রে না, এখানে তো লাইট না রে, পিছনে লাইট পাওয়া যায়, সেখানে যাও। নাখতাবিস মিন নূরিকুম কিলা রুজিউ ওয়ারা আকুম ফালতামিসু নূরা, ওখানে যাও, পিছনের দিকে যাও। আর মগা মনে করবে পিছনের মধ্যে লাইটের বাজার আছে, মগা তো মগা মনে করবে কই তার বাজারে যাই, বাজার থেকে লাইট নিয়ে আসে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। একটু পিছনে যাবে, জাহান্নামের পর্দা পড়ে যাবে, আর সামনের লাইট দেখবেন। ইমানদার বসে লাইট পিছনে রেখে আসছো রে, লাইট তো দুনিয়ার জমিনে সংগ্রহ করা লাগতো, দুনিয়ার জিন্দেগিটা তুমি হারিয়ে আসছো, এই লাইট এখানে পাওয়া যায় না। আমরা লাইট পাইলাম, তোমরা পাও নাই। আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআনের পাখিদেরকে মহব্বত করতাম, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতাম, তাই তো আমাদের হাতে আল্লাহ লাইট দিয়েছে, যেহেতু কোরআন হলো লাইট। তুমি ভালোবাসো নাই, কোরআনের মাদ্রাসায় মাহফিল হলে পরের দিন মন্তব্য করছো যে রাত্রির বেলা মাইকের আওয়াজে ঠিক মতো ঘুমাইতে পারি না। এরকমের কিছু গাধা দুনিয়াতে আছে না নাই? গান বাজলে এর কাছে কষ্ট লাগে না, কোরআনের তিলাওয়াত হলে কষ্ট লাগে। ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, সুস্থ না অসুস্থ, জ্বর উঠছে ওরে আপনি তেহারি নেহারি পোলাও কুরমা জর্দা বিরিয়ানি দিছেন, এ খায় কি মজা করবো না তিতা করবো? মুখে দিয়ে কি তিতা, এর শুটকি ভর্তা দেন, আলু ভর্তা দেন, টমেটো ভর্তা দিন, খায় এই তো মজাদার খাবার। আরে গাদা, খানার মধ্যে পরিবর্তন হচ্ছে না, তোর মেশিনের মধ্যে পরিবর্তন। কথা কয় না, ভালোকে খারাপ লাগলে, খারাপকে ভালো লাগলে বুঝতে হবে মেশিনের সমস্যা। যে কলবের মধ্যে কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে না, কোরআনের মাদ্রাসাকে বরদাস্ত করতে পারে না, বোঝা গেল তার কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি চিকিৎসা করো। আর এই চিকিৎসার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাও, FCPS FRCS করা MBBS ডাক্তারের কাছে গেলে লাভ হবে। কথা বলেন ঠিক না? এই চিকিৎসার জন্য কোরআনের মাহফিলে যাও, এই চিকিৎসার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, নূরের মজলিসে যাও। নূর লাগবে, তোমার ভিতরের অন্ধকার দূর হবে। কথা বলেন ঠিক কিনা? না হযরত, সম্ভব হবে না। এই তো আমি আর সর্বোচ্চ 5 মিনিট, 9টা ছিল, তারপর আমি 9টা যাচ্ছি, যেহেতু একটু দেরি হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আমি আসলে মূলত আয়াত তিলাওয়াত করছিলাম, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব, কিন্তু মাদ্রাসার নাম যখন দেখলাম নুরুল উলুম, কোন দিক থেকে আলোচনা কোন দিকে চলে গেছে, আমি নিজে শুধু নূর নিয়ে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর বক্তার জবান দিয়ে আল্লাহ সেই আলোচনায় বের করে দেন যেটা জাতির জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আপনারা বিভিন্ন বয়ানে শুনবেন, খতিব সাহেবরা এগুলো নিয়ে আলোচনা করবেন, আল্লাহ তুই এটা নিয়ে আলোচনা করিস না, মাদ্রাসার নাম নুরুল উলুম, এটার উপরে আলোচনা কর। সুবহানাল্লাহ। তাই কোরআনের যত নূরের আয়াত আছে সবগুলো চলে আসতেছে। সুবহানাল্লাহ কর। বোঝা গেল এটা নিজের কোনো এখতিয়ার না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে বয়ান। ও ভাই, আপনাদের জন্য অনেক বড় গনিমত এই মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয় রাত দিন 24 ঘন্টা, কাল আল্লাহ কাল আর রাসূল, আল্লাহর জিকির হয়, এর ওসিলায় গোটা এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দেন। মাদ্রাসাগুলোর কারণে কত বড় বড় বিপদ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করছে। কথা বলেন ঠিক কেন? সিডর, আইলা, মহাসেন, নার্গিস, আরো কত কিছু রওনা দিছে। মাদ্রাসার ছাত্রগুলো দোয়া করছে, আল্লাহ এগুলো কি ফিরাই নিয়ে গেছে। ভূমিকম্প আসা সকালবেলা উকি দিয়া চলে যায়, উকি বুঝেন তো?
একটু ঝাঁকুনি দেওয়া চলে যায়, ভূমিকম্পে জিজ্ঞাসা করাইছে গেছিলেন আবার চলে আসলেন কাকায়? গেছিলাম তো সাইজ করার জন্য, চলে আসছি পিচ্ছি পাচ্ছি মাসুম কোরআনের বাচ্চাগুলোর জন্য। যে এলাকায় কোরআনের ছাত্ররা কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয়ে যা তাদের ওসিলায় গোটা এলাকাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই গনিমত মনে করতে হবে। যতদিন এই মাদ্রাসা আছে ততদিন পৃথিবী আছে। মাদ্রাসা থাকবে না, পৃথিবী রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু সাজাইছেন কোরআনের জন্য, মাদ্রাসার জন্য। এই জন্য মুসাফির মানুষ কখন আবার আসতে পারে কিনা জানি না। এই জন্য আপনাদেরকে বড় দরদ নিয়ে বলতেছি, বড় আক্ষেপ নিয়ে বলতেছি, মহব্বত রাখেন মাদ্রাসার সঙ্গে আপনারা জড়িত থাকেন। লাভ হবে, দুনিয়া তো লাভ, পরকালও লাভ। আল্লাহ আমাদের কবুল করুন। ঘোষণা দিয়ে তাড়াতাড়ি আল্লাহ, মাদ্রাসা থেকে 4 জন হাফিজে কোরআন পাগড়ি পাবে। আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, এটা আপনাদের ফসল। এক একজনকে আল্লাহ 10 জন করে সুপারিশে পারমিশন দিবে। সুবহানাল্লাহ। 4 জন হাফিজে কোরআনের মাথায় এক্ষুনি পাগড়ি দেওয়া হবে। পাগড়ির পরে দোয়া হবে। কেউ যাবেন না? ইনশাল্লাহ দোয়া করে আমরা যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।